গুড মর্নিং। তো আপাতত বিয়ে বাড়ি সেরে এবার আমাদের বেরোনোর পালা। এটা আমার বন্ধুর পেট্রোল পাম্প। সারাত্রি গাড়ি এখানে রাখা ছিল, এবার বেরিয়ে যাব। এটা ওদেরই গাড়ি সব। আমার গাড়ির কোল্ড স্টার্ট হয়ে গেছে, গাড়িতে একটু জলও দিয়ে নিয়েছি। শিউরির ভিতর দিয়ে যাব আমি আপাতত। কালকে ওইদিকে আসার সময় ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল, তাই শিউরির ভিতরটা দেখানো হয়নি। বহুত দিন পর বাড়িতে এসে থেকে সমস্ত ছোটবেলাকার স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করে বিয়ে বাড়ির উৎসব কাটিয়ে পরের দিন ফেরার ক্লান্তি অনেকটা থাকলেও মনের আনন্দটা অনেকটা বেশি থেকে যায়। আফটার অল যতই হোক, মানে স্কুল, মেস, কলেজ, এই সমস্ত ফ্রেন্ডদের সঙ্গে তো দেখা হয়। তুই ছোটবেলাকার স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হওয়াটা কিন্তু বড়ই দুষ্কর। Surely rest me more. সিউড়ির ভগৎ সিং পার্ক, বাচ্চাদের খেলবার জন্য। ডাক বাংলো আমরা পেরিয়ে এসেছি, এটা সার্কিট হাউস। এই পিসচন্দ্র জুয়েলার্সের অপোজিটে যে বড় মতো একটা প্রিমিসেস দেখা যাচ্ছে, এটা ইরিগেশন কলোনি। ইরিগেশন কলোনির ভিতরের মাঠ। যত সমস্ত প্রোগ্রাম অনুষ্ঠান বড় বড় বলতে গেলে এর ভিতরেই হয়। না, দেওয়ালের মধ্যে কারুকার্যগুলো তো আগে ছিল না, এখন করেছে। শিউড়ি বেনিমাধব ইনস্টিটিউশন, বেনিমাধব স্কুল। ঠিক তার উল্টো দিকেই বাঁ দিকে রয়েছে গ্রন্থাগার, রামরঞ্জন পৌর ভবন, বিবেকানন্দ গ্রন্থাগার, মানে যাকে লাইব্রেরি বলা হয়। হনুমান জি, জয় বজরঙ্গ বলি, জয় শ্রীরাম, হর হর মহাদেব। সাবধানে নিয়ে যেও বাবা, রক্ষা করো। প্রশাসন ভবন এটাই, শিউড়ির প্রশাসন ভবন। অ্যাকচুয়ালি বীরভূমের আন্ডারে আমাদের বোলপুর, রামপুরহাট, সব কিছুই, সদাইপুর, এরা সব পড়ে। কিন্তু বীরভূম হচ্ছে আমাদের, সিউড়ি হচ্ছে আমাদের সদর শহর। না, অফিসিয়াল কোনো রকমই কাজকর্ম করতে গেলে সবাইকে সিউড়িতেই আসতে হবে। গরমটা বেশ ভালোই লাগছে। শীতের প্রকোপটা রাতের বেলায় যেরকম ছিল তার ঠিক অপোজিট হিসাবেই একদম গরমটা বাড়ছে। God damn it. নিজের লেনে চল না, নিজের লেন থেকে বেরিয়ে আসছিস কেন? আর ভাইয়ের সঙ্গে একটু দেখা করে যাই। টাটা।
লম্বা জ্যাম লাগিয়ে রেখেছে ভাই। এক্সপ্রেস বাজার, এটা হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ড চত্বর। এই সিউড়ি বাস স্ট্যান্ড, এটা হচ্ছে লোকাল বাসগুলো ছাড়ে, তার পাশেই স্টেট বাস স্ট্যান্ডের গেট। এই যে স্টেট বাস যেখানে ঢুকে গেল, এনবিএসটিসি এসবিএসটিসি সবাই এখানে। আচ্ছা, এই হচ্ছে মোরব্বা দোকান মিষ্টির। সিউড়ির আমাদের মোরব্বা বিখ্যাত, সিউড়ি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই। বেসিক্যালি আমার সিউড়ির মিষ্টি খাওয়ার পর আমার ইনফ্যাক্ট কোথাও যেখানেই যাই আমার অন্য জায়গার কোথাকারও মিষ্টি ভালো লাগে না। আমাদের সিউড়ির মিষ্টির একটা আলাদাই টেস্ট আছে, সিউড়ি বলে না বীরভূমেরও, তো সে বলাই বাহুল্য। কালকে অনেক রিসেপশন ছিল, মানে একটা এই মাসে বিয়ের ডেট ছিল, সেই বিয়ে হওয়ার পর রিসেপশন রিকোয়েস্টিনে হয়েছে দেখছি এদিকে একটা। হ্যাঁ, কালকে যাবার সময় অবশ্য দেখেছিলাম প্যান্ডেল হচ্ছিল। জয় মা রক্ষা করো। এখান থেকে শুরু হয়ে গেল আমার পাড়া রবীন্দ্রপল্লী। শিউড়ি থেকে বেরোনোর মুখেই ঠিক আমি একটা অফ রোডিং এর রুট পাবো। কারণ ওখানে রেল লাইনটাকে বাইপাস করার জন্য জ্যাম হতো তো প্রচুর, তাই জন্য বাইপাস করার জন্য একটা ওপর থেকে ব্রিজ বানিয়েছে। হঠাৎ কি হলো? দুর্গা মন্দির, ব্রিজ বানানোর যে কাজ চলছে, ওভারব্রিজ, তো তার জন্য আশেপাশের রাস্তাগুলো একটুখানি খোবড়ে খাবড়ে রয়েছে। ড্যামরো, ড্যামরো ফ্র্যাঞ্চাইজি আমাদের, এটা 14 তলা বিল্ডিং। সিউড়ির মধ্যে যে ব্যাপারটা ছিল একটুখানি গ্রাম্য গ্রাম্য শহর, সেই ব্যাপারটাও, জয় শ্রীরাম, সেটাও চলে গিয়ে এখন ফ্ল্যাট, শপিং মল কালচার ঢুকে যাচ্ছে। ঢুকে বহুত দিন আগেই গেছে হয়তো। অ্যাকচুয়াল বোলপুর শান্তিনিকেতনের যে মেঠো মেঠো ব্যাপারটা ছিল, সেগুলো এখন শহুরে শহুরে ব্যাপারের মধ্যে দিয়ে চালনা হচ্ছে। সিউড়ির ভিতর থেকে আমরা বেরিয়ে গেলাম। ওই যে ওভারব্রিজটা হচ্ছে, ফ্লাইওভারটা চালু হয়নি, বাট কাজ চলছে পুরোটাই। তো রাস্তাতে ট্রাকের ভিড়টা ওই দিকে, আমি পুরো হাইওয়েটা ওখান থেকে আসতে পারতাম ওই রাস্তা দিয়ে, কিন্তু ওই হাইওয়েটাকে আমি পুরোপুরি অ্যাভয়েড করলাম এই ট্রাক আর বাজে রাস্তাটার জন্য। ধুলোগুলো প্রচুর লাগবে, বাট এইটুকু বাজে রাস্তা আমাকে বেরোতে হবে। দ্যাটস দ্য লিস্ট আই ক্যান ডু। এতে বসে বসে ঠান্ডা লেগে গেছে। মেন অফরোডিং এর মজাটা কিন্তু ওইদিকে ছিল, কারণ কালকে এসেছিলাম এদিক।
सी बट डरते उन लोग होंगे जिसके पास एडवेंचर ऑफ रोडर ना हो. हमको कैसे डर. The fuck? Come here. বাজে রাস্তা পার করে আমরা এবার একটু ভালো রাস্তার দিকে এগোচ্ছি. দেখেছো কি অবস্থা, ভাঙা চোরা রাস্তা. এত বড় বড় হোল হয়ে আছে, অন্ধকারে গাড়ি এরকম পড়লে রিম ব্যান্ড হওয়ার চান্স বিশাল ভাবেই থাকবে. লাইটনিং মাস্টার অবস্থা তো খারাপ. গ্রাম এখন আর ঘুরতে যাওয়ার টাইম নেই আমার. এই ডান দিক দিয়ে চলে গেলে সোজা আমার গ্রামের বাড়ি যাওয়া যায়. মারাত্মক ধুলোটা ওড়াচ্ছে. রাস্তাগুলো পার হয় ওরা, ওদের জীবনে কত রিস্ক. আমার খারাপ লাগে যখন দেখি না. এটা বক্রেশ্বর থার্মাল পাওয়ারের অ্যাশ পন্ড. ডান দিকে যে এত উঁচু মতো জায়গা দেখতে পাচ্ছেন, একদিন পরে একবার আসলে ওই জায়গাটা আপনাদের ঘোরাবো, যেখানে জলের স্টোরেজটা থাকে ড্যাম টাইপের. কারণ এটা ভিতরে যেতে হয়. আবার তো আসবো বাড়ি, তখন নিয়ে দেখাও. নীল নির্জন বলে, নীল নির্জন. ও মোটামুটি ভালোই জ্যাম কাটিয়ে এলাম. সাবধানতা অবলম্বন করেই এগোও. ওই যে তিনটে উইকেট দেখতে পাওয়া যাচ্ছে দূরে, ওইটা হচ্ছে পিডিসিএল চিমনি, বক্রেশ্বর থার্মাল পাওয়ার. এই পিডিসিএল এর হাউজিং কলোনি প্লাস স্কুল, যেখানে আমার স্কুলিং ছিল, তার বাউন্ডারি ওয়াল. কালকে আমি এসে ভিতরে ঘুরেও গেছি. স্কুলের রিপাবলিক ডে অনুষ্ঠান হচ্ছিল, সেলিব্রেশনের জন্য পিডিসিএল এর জিএমও এসেছিলেন. সময় অত কাজ নিয়ে ভাবলেও চলবে. সোশ্যাল লাইফ বলে মানুষের জীবন থাকে, মানুষের পার্সোনাল লাইফ বলেও জীবন থাকে, পার্সোনাল লাইফ বলেও জীবন থাকে. সেগুলোর সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে. কত বড় ইয়ার্ড একটা দেখেছেন? এটা আমাদের সদাইপুর 220/132 কেবি সাবস্টেশন. ওই যে বক্রেশ্বর থার্মাল পাওয়ার স্টেশনের গেট, ওয়েলকাম. ওই দূরে চলে যাচ্ছে পিডিসিএল আন্ডারে. তো আমরা এখন দুবরাজপুর পৌঁছে গেছি. আবার আমরা দুবরাজপুরের ভিতর দিয়ে ঢুকবো না, আমরা সোজা হাইওয়ে দিয়ে বেরিয়ে যাব দুবরাজপুরটাকে বাইপাস করে. এটাই দুবরাজপুর এরিয়া. সেটা দাঁড়িয়ে একটু চাটাও খেতে হবে. রানীগঞ্জ পানাগড়, তাহলে বিষ্ণুপুর 123 কিলোমিটার. এটা NH60 পড়ে গেছে. বাঁকুড়া 87, রানীগঞ্জ পানাগড় 53. আমরা যাবো না ওদিকে. হাওয়াটা এবার একটুখানি ঠান্ডা ঠান্ডা পাচ্ছি.
এতক্ষণ তো গরম গরম হাওয়ায় লাগছিল। এই যে ন্যাশনাল হাইওয়ের পর SH-14 এটার কথাই তখন বলছিলাম। 32 কিলোমিটার সেখান থেকে আমাদের ডান দিক নিতে হবে জয়দেব মোড় থেকে, তারপরে আবার সেই জয়দেব ব্রিজ হয়ে আমরা বিষ্ণুপুর হয়ে, ওই বিষ্ণুপুর নয়, অন্য বিষ্ণুপুর। আমার রোড রোলার দেখলেই খালি অ্যাওয়ার্ড আনসুমানের কথা মনে পড়ে, যেখানেই রোড রোলার দেখি আমি আপনি ঠিক করকে দেতা হুঁ। ও সত্যি ওই একখানা মুভি ছিল। আরে ভাই তুই কি করতে যাচ্ছে ডাম্পারটা, ধুলো উলো উড়িয়ে রাস্তার লেন মেন ছেড়ে। কিরকম ঢ্যামনা দেখছো, কিরকম ঢ্যামনা গোছের ড্রাইভার। জয়দেব মোড় থেকে আমরা ঢুকে গেছি। আর মার্কেটে দেওয়ার পর ফাঁকা, বাবা আগুন লাগিয়ে দিয়েছে। তারপরে যে কাশফুল হয়, কাশফুলের গাছ মানে সরকাঠি, সেই সরকাঠির এই শীতকালে ওটাকে আমরা মেড়া পোড়ানো বলি, সেই ব্যাপারটাও আমাদের এদিকে চলে অনেক জায়গায়। আমাদের গ্রাম সাইডে কিন্তু এখনো বলতো, ছোটবেলার দিকে অনেকেই, ছোটবেলায় বাবার মুখে গল্পও শুনেছি, বাবাটা যখন ছোট ছিল তখন ওই খড় মানে ধান কাটার যে বিচুলি টাইপের খড়, তার ভিতরে মেড়া পড়ে আগুন জ্বালাতো, আর সেই আগুনের ফ্লেমটা একটু অদ্ভুত ফ্লেম হয়, একটু অদ্ভুত টাইপের দেখতে লাগে, বাট সৌন্দর্য বোধ আছে তার, সেগুলো নাকি বাবারা করতো, বাট আমি কোনোদিন করিনি। ইনফ্যাক্ট সর গাছকে দেখি সবসময় ওটা জ্বালিয়ে দেয়, মানে জঙ্গলটা ক্লিন করার জন্য অ্যাকচুয়ালি, প্লাস এই ফ্লেম, একটু গরমের তাপ, সবকিছু মিলিয়ে মিশিয়ে। জয়দেব পৌঁছে গেছি, জয়দেবের ব্রিজ পার হবো। মাছ ধরে আসি থোড়া। সব জায়গাতে লোকজন কিন্তু পিকনিক করতেও আসে, পিকনিকও করে। ধুলো আমি আসার সময় ওখানে দাঁড়িয়েছিলাম, সামনের দোকানটা ওখানে, ওখানে আর দাঁড়ায়নি। ওই নতুন ব্রিজটা চালু হয়ে গেলে এই রাস্তাটার অনেক সমাধান হয়ে যাবে। আজকে নেয়নি। কিছু লোক মনে হচ্ছে পিকনিক করতে এসছে নাকি, স্নান মান করছে। খুবই অল্প বিস্তর জল রয়েছে। এই যে দুটো ছেলে ওখানে মাছ ধরছে, ছোট ছোট চুনোপুটি, অনেকেই মাছ ধরে জাল ফাল নিয়ে, শুনতে হই। এই জায়গায় জলের গভীরতাটা খানিক, না গভীরতা বলতে কিছুই নেই, এই তো বালির চর দেখা যাচ্ছে, তবে জলটা আছে এই দিকটাতে। ঢুকে গেছি আমাদের জঙ্গলে। অ্যাকচুয়ালি বর্ধমান বন বিভাগের মধ্যে আর দুর্গাপুর বনাঞ্চল, এই রাস্তা দিয়েই আমি গেছি। শুধু চারিদিকে গাছ গাছালি, জঙ্গল, রাস্তা।
হোয়াট অ্যান অ্যামেজিং ভিউ ভাই, হোয়াট অ্যান অ্যামেজিং। এই যে হ্যান্ডেলটা কাঁপছে দেখছেন? এই জিনিসটাই আমি দেখাবো এনফিল্ডকে, তো বুঝতে পারছে না। হাত ছাড়লাম, দেখুন দেখুন হ্যান্ডেল দেখুন। বলছি ওরা মানছে না, আজকে প্রত্যক্ষভাবে প্রমাণও দেখিয়ে দেবো। আমরা আমাদের যাত্রার অন্তিম পর্যায়ে প্রায় পৌঁছে গেছি। আর 3-4 কিলোমিটার, তারপরে আবার সে একঘেয়েমি জীবন 1 সপ্তাহের জন্য। সোমবার অনেক ভিড়, বাবাকে এখান থেকে প্রণাম জানাই। হর হর মহাদেব, জয় জয় শিব শম্ভু। তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করে যাত্রা শুরু হয়েছিল, তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করে যাত্রা শেষ হলো।